কোরবানির ঈদ বলে কথা, চলছে এখানে গোশ কাটার ধুম। তো আপনাদের কার কার কি কি অবস্থা, অবশ্যই আমাদেরকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ কিন্তু কোরবানির ঈদ ছিল। আর প্রতিটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য হয়েছে, তারা সবাই কিন্তু কোরবানি দিয়েছেন যে যার সামর্থ্য অনুযায়ী। তো যাই হোক, আজ বলি আমাদের কথা। আমি কোরবানি দেই নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলেও কিন্তু আছে, গোশ কাটতেছে, আরো অনেকে আছে। এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, আমার ভাগিনা কোরবানির একটা ভাগ নিয়েছে। তো মোট একটা গরু তিনজনে ভাগিদার হয়েছে, তিন ভাগিদারি এখানে আছে, সবাই কোটাকাটি করতেছে। তো এখন বলি আমার ভাগিনাটার কথা। আমার ভাগিনাটার জন্য সবাই দোয়া করবেন। আমার ভাগিনা এই বছর প্রথম কোরবানি দিল। আর ওর কোরবানি দিয়েছে কিন্তু ও এখানে নাই, ও থাকে মালয়েশিয়াতে। তো যেটা বলছিলাম যে আমার ভাগনাটা অনেক অল্প বয়সে সংসারের মানে চাপ ঘাড়ে নিয়ে তাকে বিদেশ চলে যেতে হয়েছে, কারণ তার বাবা নাই, তার মা আসে। তো যাই হোক, মায়ের দায়িত্ব নেওয়ার কাঁধে তুলে নেওয়ার জন্যই তাকে বিদেশে পাড়ি জমাতে হয়েছে। তো অনেক বছর বিদেশ করার পরে এবছর তার সামর্থ্য হয়েছে, সে এবছর প্রথম কোরবানি দিচ্ছে। ওর একটা ভাগিদার হয়েছে আর কি। তো আপনারা সবাই আমার ভাগিনাটার জন্য দোয়া করবেন। আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই বলেন, ছেলে বলেন, ভাগনা ভাগ্নি বলেন, হাজবেন্ড বলেন, অনেকের বাবা আছে, অনেকেই প্রবাসী আছে যারা রেমিটেন্স যোদ্ধা আর কি বলি আমরা। তো আমার ভাগিনাটাও অল্প বয়সেই রেমিটেন্স যোদ্ধা হয়ে গিয়েছে। সেও বাইরের দেশে থাকে, অনেক পরিশ্রম করে ইনকাম করে এবং দেশে তার মার কাছে টাকা পাঠায়। এখনো আমার ভাগিনাটা তেমন কিছু করতে পারে নাই। অনেকে আছে বিদেশে গিয়ে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলে। তো আমার ভাগিনা তেমন কিছু করতে পারে নাই, কিছু ঋণ ছিল, সেই ঋণগুলো আস্তে আস্তে শোধ করতেছে। তো যাই হোক, এবছর আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে, সে কোরবানি দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন আপনাদের পরিচিত মুখ, আমার ছেলে ইফতি, সে এখানে গোশ কাটতেছে। তার আরেকটা বড় ভাইও আছে, সেও গোশ কাটতেছে। আর ওই যে বললাম অন্যান্য ভাগিদাররাও আছে। তো কোরবানির গোশের আমরা কিন্তু অনেক আগেই গরু কেনা হয়ে গেছে। আমরা কিন্তু কোরবানির পশুর কোনো ছবিও তুলি নাই, আর আমরা সেটা আপলোডও করি নাই। তো আজকে গোশ কাটাকাটির একটা আনন্দের দিন, এই জন্য একটু ছোট করে একটা ভিডিও নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কে কে কোরবানি দিচ্ছেন, কে একা দিচ্ছেন, কে ভাগে দিচ্ছেন, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার ভাগিনার একা দেওয়ার সামর্থ্য হয় নাই, ও ভাগেই একটা কোরবানি দিল। আলহামদুলিল্লাহ, এবছরও প্রথম কোরবানি দিয়েছে। আল্লাহর কোরবানিটা কবুল করুক। আপনারা সবাই আমার ভাগ্নাটার জন্য দোয়া করবেন যে ও যেন বিদেশে গেছে সফলভাবে, বিদেশ থেকে কিছু একটা করে, মায়ের জন্য কিছু করে, নিজের জন্য কিছু করে, পরিবারের জন্য কিছু করে তারপরে ফিরে আসতে পারে আবার মায়ের বুকে। কারণ আমরা চাই না যে ও সারা জীবনের জন্য বিদেশি করুক। তো এ পর্যন্তই আমাদের ছোটখাটো কোরবানির ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের কোরবানির কি খবর অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।